অহংকারী পতনের মূল কারণ। ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা দেখে প্রাচীন সেই পুরনো প্রবাদটা ফের একবার মনে পড়ে গেল। একের পর এক সিদ্ধান্তে এবার আমেরিকানদের চটিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক স্তর তো তার বিপক্ষে কথা বলতে শুরু করেই দিয়েছিল। তার পাশ থেকে তার প্রিয় বন্ধু ইলন মাস্ক সরে যায়। এবার আমেরিকানরা রাস্তায় নামলো রীতিমতো ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলনে, এবং যা সামলাতে 2000 জনের বেশি আমেরিকান সৈনিকদের রাস্তায় নামাতে বাধ্য হলো ট্রাম্প প্রশাসন। কি হয়েছে আসল ঘটনা? আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প সাধারণ মানুষকে মানে আমেরিকানদের কথা দিয়েছিলেন লার্জ স্কেল অফ ইল্লিগাল ইমিগ্রেন্টসকে তিনি আমেরিকান ছাড়া করবে। এই আমেরিকা ছাড়া করতে গিয়ে এবার তিনি লস অ্যাঞ্জেলেস শহরে ঢোকেন। এই লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ মেক্সিকানদের নাকি বাস। এই অবৈধ মেক্সিকানদের ধরে ধরে তিনি ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছিলেন। এতটা ঠিকই ছিল, কিন্তু এই পুরো বিষয়টি অন্য মাত্রা নিয়ে যায় যখন লস অ্যাঞ্জেলেসের নিজের সরকার মানে সেই রাজ্যের সরকার ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা করতে শুরু করে। তারা পরিষ্কার বলে এটা হিউম্যানিটির এগেনস্টে, এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইল্লিগাল ইমিগ্রেন্টস ধরার নাম করে আমেরিকানদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে তা কোনোভাবেই লস অ্যাঞ্জেলেস সরকার মেনে নেবে না। পরিষ্কারভাবে আমাদের এখানে যেমন কেন্দ্র ভার্সেস রাজ্য দ্বৈরথ দেখা যায়, হুবহু লস অ্যাঞ্জেলেসকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের নিজের সরকার তাদের কিন্তু দ্বৈরথ দেখা যায়। সাধারণ মানুষ এবার রাস্তায় নামেন। একাধিক মেক্সিকার পতাকা দেখা যায়। ইল্লিগাল ইমিগ্রেন্টসের নাম করে সাধারণ মানুষদের যে ডিটেনশন ক্যাম্পে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন সেই দাবি যেন লস অ্যাঞ্জেলেস জুড়ে জোরালো হয়ে যায়। ডিটেনশন ক্যাম্পের বাইরে জড়ো হয় কাতারে কাতারে মানুষ। তারা স্লোগান দিতে শুরু করেন, সেট দেম ফ্রি, লেট দেম স্কাই। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে অবৈধভাবে ধরে রাখা আর যাবে না, তাদেরকে মুক্ত করুন। এবং পুরো এই আন্দোলনটি ডোনাল্ড ট্রাম্প বিরোধী আন্দোলনে পরিণত হয় 7ই জুন। এই ভিডিও যখন বানাচ্ছি তখন 2000 জনের বেশি সেনাকে রাস্তায় নামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলে দিয়েছেন ইল্লিগাল ইমিগ্রেন্টসদের আমেরিকা ছাড়া তিনি করবেন। দেখুন, এই ঘটনার অন্য একটি স্তর আছে। কি স্তর? কিছুদিন আগে অবৈধ ভারতীয়দের আমেরিকা সরকার কিন্তু পায়ে শিকল বেঁধে ভারতে পাঠিয়েছেন। সে সময় কিন্তু কোনো আমেরিকান রায়ের প্রতিবাদ জানাননি, কারণ তারা ভারতীয়দের রেসিস্টের নজরে দেখেন। সে সময় একটি ভোট দান প্রক্রিয়া চালু করে দেন অনলাইনে। সেখানে তারা প্রশ্ন করেন আমেরিকানদের কাছে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, ইললিগাল মেক্সিকান নাকি লিগাল ইন্ডিয়ানস? আপনারা শুনলে অবাক হবেন, 81% আমেরিকানরা তখন বলেছিলেন লিগাল ভারতীয়দের থেকে ইললিগাল মেক্সিকানদের বেছে নেওয়া অনেক বেশি ভালো। আজকে দেখুন, সেই ইললিগাল মেক্সিকানদের বার করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিল তার বিপক্ষে সেই ইললিগাল মেক্সিকান এবং আমেরিকানবাসীদেরই রাস্তায় নামতে হচ্ছে। একেই বলা হয় হোয়াট ইউ উইশ, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অর্থাৎ আপনি যেটা চাইবেন সে বিষয়ে অত্যন্ত সচেতন থাকবেন। আপনি ভারতীয়দের বের করতে চাইলেন, কারণ ভারতীয়রা নাকি আমেরিকানদের জব নিয়ে নিচ্ছে। আমেরিকানদের নাকি ইনসিকিউরিটি বাড়তে শুরু করে দিয়েছে ভারতীয়দের জন্য। ভারতীয়রা যদি নিজেদেরকে আপগ্রেড করেন, স্কিলফুল বানান, তাহলে আমেরিকানদের কি সমস্যা আমি জানি না, কিন্তু আমেরিকানরা দাবি করেন আমেরিকা মানে বিভিন্ন আইটি সেক্টরে নাকি লাখ লাখ ভারতীয়রা আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছেন। এর জন্য তারা ভারত বিরোধী অভিযানে তারা রাস্তায় নেমেছেন। আর আজকে অবস্থা এতটাই খারাপ, অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে রাস্তায় নামতে বাধ্য হলেন এই অনুপ্রবেশকারী বকলমে আমেরিকাবাসী। লস অ্যাঞ্জেলেস শহর নাকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতের বাইরে চলে গেছে। তিনি যেন তেন প্রকারে সেই শহরের কন্ট্রোল নিজের কাছে নিতে চাইছেন, এবং সে বিষয়ে তিনি টুইটও করে জানিয়ে দিয়েছেন ইললিগাল এলিয়ানদের দাপটে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহর আপাতত তার কন্ট্রোল ছাড়া হয়েছে। সব মিলিয়ে এক নজিরবিহীন পরিস্থিতি। কিন্তু এর পুরো বিষয়টা থেকে ভারতীয়দেরও কিন্তু অনেক কিছু শেখার আছে। দেখুন, অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিলে কি অবস্থা হতে পারে তা আজকে লস অ্যাঞ্জেলেস শহর কিন্তু বোঝা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয়দেরও বুঝতে হবে আমাদের রাজ্য কিংবা বিভিন্ন জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, যা কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলছে, তা কিন্তু ভবিষ্যতে লস অ্যাঞ্জেলেসের মতো পরিস্থিতি তৈরি করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রকে
এবং বিএসএফকে অনেক বেশি সচেষ্ট হতে হবে এবং পাশাপাশি রাজ্য সরকারকেও শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যবহার করব এই মানসিকতা থেকে কিন্তু সরে আসতে হবে। কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছিল, সেখানে বলা হয়েছিল ইউএসএইডের টাকা নাকি ব্যবহার করা হয়েছে ভারতের বিভিন্ন ইস্যুতে। এই রিপোর্ট একাধিক জায়গায় প্রকাশ্যে এসছে। ইলন মাস্ক সকলের আগে এই পুরো বিষয়টি নিয়ে আসে। এটা তো বাস্তব, ভারতকে অশান্ত করার জন্য বিদেশি একাধিক দেশের বিভিন্ন সংগঠন কিন্তু ফান্ডিং করতে শুরু করে। কখনো সেই ফান্ডিং এনজিওর কাছে আসে, কখনো সে ফান্ডিং একাধিক আন্দোলনকারীদের পকেটে ঢোকে বলে একাধিক রিপোর্ট এর আগে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, যখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হন, তখন আমেরিকা নজিরবিহীনভাবে মুখ খুলেছিলেন। ভারত কিন্তু সে সময় আমেরিকার কূটনীতিবিদ যিনি ভারতে ছিলেন তাকে তলব করেছিলেন। অর্থাৎ ভারতের ইন্টারনাল ইস্যুতে মুখ খোলা আসলে আমেরিকানদের কিন্তু চরিত্র। অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু যখন আবার মাথাচাড়া দেবে ভারতে, তখন এই ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকার মতো দেশই কিন্তু ভারতবর্ষের সরকারের বিপক্ষে কটু কথা বলবে, একাধিক এমন কথা বলবে যেন ইস্যুটি আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয়। আর আজকে নিজেদের দেশের অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কার্যত নাকানি চোবানি খেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। এই পুরো বিষয়টা থেকে শেখা উচিত ভারতবাসীর সম্পদ, ভারতবর্ষের আসলে পরিকাঠামোগুলো যদি অনুপ্রবেশকারী হিসাবে একাধিক বাংলাদেশি বা রোহিঙ্গারা মেনে নেন, ইউজ করেন, তাহলে কিন্তু ভারতবর্ষেরও কোনো না কোনো সময় এই সংকটজনক পরিস্থিতিতে পৌঁছাতে হবে। আজকে কিন্তু বোঝা যাচ্ছে ভারত সরকার কিছুদিন আগে যেভাবে অনুপ্রবেশকারী ইস্যুতে পুশব্যাক পলিসির আমদানি করেছিলেন তাই কিন্তু করা উচিত। এবং ভারত সরকার যেভাবে পুশব্যাক পলিসি নিয়ে মোহাম্মদ ইউনূসের ঘুম উড়িয়ে দিয়েছিলেন, এটাই আমেরিকা সরকার যদি করতেন তাহলে কিন্তু আজকে এই পুরো পরিস্থিতিটা তিনি এড়াতে পারতেন। আমি দুটো ঘটনার পাশাপাশি রেখে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন ভারত সরকারের পুশব্যাক পলিসি এবং ইললিগাল ইমিগ্রেন্টস নিয়ে নেওয়া একাধিক সিদ্ধান্ত ঠিক, যা ডোনাল্ড ট্রাম্প ঠিকভাবে ম্যানেজ করতে পারলেন না। ওই যে কথাই আছে না, নিজেকে সর্বশেরবা ভাবলে মনে হয় সবকিছুই তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে। আজকে তুড়ি মারতে গিয়ে নিজেই কেসটা খেয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যা ভারতবর্ষ অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে তা কিন্তু এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প পারলেন না। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।